كبروا الله أكبر لا تهابوا الحاقدين আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমি মূলত কিছু ইসলামিক গাইডলাইন্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের গাইডলাইন্সের মূল বিষয়বস্তু হচ্ছে খেলাধুলা, বিশ্বকাপের খেলাধুলা এবং অমুসলিমদের আমরা সমর্থন করতে পারবো কি পারবো না সে নিয়ে ইসলাম আমাদেরকে কি বিধিবিধান এবং নিষেধাজ্ঞা দিয়েছে, তাই আমি আজকে আপনাদের সামনে ব্যাখ্যামূলকভাবে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক যাতে আমাকে সুন্দর এবং সুশীলভাবে আপনাদের সকলকে বোঝানোর ক্ষমতা তৈরি করে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই আশা কামনা করছি এবং আপনাদের সকলের দোয়া কামনা করছি। আল্লাহর নামে প্রথমে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা হচ্ছে যে খেলাধুলা জায়েজ কিনা, এ নিয়ে পবিত্র কোরআনে সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা তাদের মোকাবেলার জন্য প্রস্তুত থাকো। এই প্রস্তুত থাকার ভিত্তি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফের কিতাবুল ইমারাহের 1917 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, জেনে রাখো শক্তি হলো তীরন্দাজি, অর্থাৎ খেলাধুলো বিনোদনের জন্য হলে তা জায়েজ রয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দৌড়দৌড়ি করার জন্য নির্দেশ দিতেন। সুতরাং এই কোরআনের আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম যে আমাদের খেলাধুলার জন্য ইসলাম কোনো নিষেধ প্রদান করেনি এবং সেটি সম্পূর্ণ জায়েজ। এবার আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে যে আধুনিক খেলা জায়েজ কিনা। আধুনিক খেলার মধ্যে বর্তমানে রয়েছে ফুটবল, ক্রিকেট, সকার, বেসবল এবং নানাবিধ খেলাধুলা, যেগুলো ইসলামে জায়েজ কিনা সেটা নিয়ে আমি আপনাদের সামনে আজকে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে যেহেতু এগুলো আধুনিক খেলাধুলা, সুতরাং সেই কারণে কোরআন ও হাদিসে সরাসরিভাবে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তবে বিভিন্ন মুজাদ্দিদ আলেমগণের ফতোয়া পাওয়া যায়। তার মধ্যে গ্রহণযোগ্য হচ্ছে ইমাম মুহাম্মদ ইবনে সালি আল উসাইমিন রহমতুল্লাহ আলাই, তিনি তার ফতোয়ায়ে নূর আলা আদ-দারব গ্রন্থের মধ্যে বলেছেন, খেলাধুলা জায়েজ, তবে শর্ত হলো হারাম মুক্ত হওয়া। এবং আল্লামা আজিজ ইবনে বাজ বলেন, খেলাধুলা হারাম নয়, তবে ইবাদত নষ্ট করা বা হারাম জিনিস থাকলে তা নিষিদ্ধ। তিনি এই কথাটি বলেছেন তারই কিতাব মাজমু ফতোয়া ইবনে বাজে। এবং মাজমু আল ফতোয়া গ্রন্থের প্রণেতা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন, শরীর শক্তিশালী করে এমন বৈধ খেলাগুলো জায়েজ, তবে হারাম থাকা নিষিদ্ধ। তারপরে আমাদের যেই টপিকগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি টপিক হচ্ছে যে অমুসলিম খেলোয়াড়কে সমর্থন করা যাবে কিনা। এই বিষয়ে কোরআন এবং হাদিসে সরাসরি কিছু বলা না থাকলেও কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন ওলামায়ে কেরামগণ সেই প্রেক্ষিতে ফতোয়া দিয়েছেন। যেমন অমুসলিম খেলোয়াড়দের সমর্থন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা আল মুমতাহিনার 8 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি কিংবা তোমাদের ঘর থেকে বের করে দেয়নি, তাদের সাথে সদ্ব্যবহার এবং ন্যায় বিচার করতে আল্লাহ তাআলা নিষেধ করেননি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা তোমাদেরকে ধর্মের ব্যাপারে তোমাদের উপর অত্যাচার করেনি কিংবা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয়নি, তাদের সাথে তোমরা সদ্ব্যবহার এবং ন্যায় বিচার করো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না। অর্থাৎ এখানে নিষিদ্ধ করা হয়েছে যে তোমরা
ইহুদি কিংবা খ্রিস্টান অর্থাৎ অমুসলিমদেরকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিয়ে হাদিসও এনেছেন, যেমন সুনানু আবু দাউদের হাদিস নাম্বার 4031 এবং কিছু কিছু মুহাদ্দিস এই হাদিসটাকে হাসান হাদিস বলেছেন। সেটি হচ্ছে, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত। অর্থাৎ যে ব্যক্তি অন্য কোনো জাতি অর্থাৎ অমুসলিম জাতি কিংবা খারেজি জাতি তাদের বৈশিষ্ট্য যদি কোনো মুসলিম নিজের মধ্যে স্থাপন করে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। নওজুবিল্লাহ। অতঃপর সহিহ বুখারী মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস নং 7320, সহিহ মুসলিম হাদিস নং 2659। এই হাদিসগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই পূর্ববর্তী জাতিদের পথ এক বিগত এক হাত করে অনুসরণ করবে। তারই কথায় সাহাবাই কারাম প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, তারা কি ইহুদি খ্রিস্টান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তবে আর কি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 বছর আগেই ইঙ্গিত দিয়েছেন যে মুসলিমরা অমুসলিমদের কিংবা ইহুদি খ্রিস্টানদের এক বিগত অর্থাৎ কিছু কিছু অংশ তাদের অনুগ্রহ করা শুরু করবে। আলেমদের ফতোয়া সমর্থন নিয়ে আলেমদের ফতোয়া হচ্ছে, ইবনে তাইমিয়া তার মাজমুউল ফতোয়া গ্রন্থে বলেছেন, মুসলমানের অনুগত্য ও ভালোবাসা যেন দ্বীনের সীমা অতিক্রম না করে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বৈধ বিনোদন অনুমোদিত, তবে শরীয়তের সীমা অতিক্রম করা যাবে না। ইউসুফ আল বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অন্ধ অনুকরণ ও অতিরিক্ত আসক্তি থেকে সতর্ক হতে হবে। তিনি সেটি তার গ্রন্থ আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম তার মধ্যে এই ফতোয়াটি তিনি লিপিবদ্ধ করেছেন। সুতরাং আমরা এই কোরআন হাদিস এবং আলেমদের মতামতের শেষে আমরা বলতে পারি যে অমুসলিম খেলোয়াড়দের দক্ষতাটাকেই শুধু আমরা সমর্থন করতে পারবো, অর্থাৎ তাদের ব্যক্তিত্বকে আমরা সমর্থন করতে পারবো না। তাদের শুধু যে দক্ষতাটা সেটাই আমরা বিনোদন হিসেবে নিব এবং সেটা যদি আমাদের ধর্মের ঊর্ধ্বে না যায়। তারপরে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা অনেকেই অমুসলিম দেশের জার্সি কিংবা পতাকা নিয়ে বাড়াবাড়ি করি। তো এটা নিয়ে শরহি বিধান কি কিংবা ইসলামের বিধানটা কি? তো বিধর্মীদের জার্সি পরা বা পতাকা লাগানো জায়েজ, তবে শর্ত রয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ছবি আঁকে জীবন্ত প্রাণীর, কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। হাদিসটি রয়েছে সহিহ বুখারীর 5950 নম্বরে এবং আবার আরও রয়েছে সহিহ মুসলিমের হাদিস নং 2107। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে শয়তানের ছবি বা প্রতীক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা 208 নম্বর আয়াত। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, শয়তানের প্রতীক ব্যবহার করা ইসলামী আদবের বিপরীত। এবং সমকালীন আলেমদের ফতোয়া হচ্ছে, ইমাম উসাইমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জীবিত প্রাণীর ছবি ব্যবহার করা না জায়েজ, পোশাকে থাকলে তা এড়িয়ে চলতে হবে। আল্লামা ইউসুফ বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রয়োজন ছাড়া প্রাণীর ছবি ব্যবহার না করাই উত্তম। খেলাধুলার পোশাকে হলেও ধর্মীয় সীমা মানা জরুরি। আল আজহারের আলেমগুন বলেন, শয়তান অশ্লীল ভয়ঙ্কর ডিজাইনযুক্ত পোশাক কিংবা অন্য কিছু তার সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা পরিহারের জন্য তারা নির্দেশনা দিয়েছেন, কারণ তা হচ্ছে মুসলিম নৈতিকতার বিরোধী। অর্থাৎ আমরা যারা অমুসলিমদের জার্সি পরি কিংবা তাদের পতাকা উড়াই, তা বৈধ তখনই হবে কিংবা জায়েজ তখনই হবে যখন তাদের পতাকায় কিংবা জার্সিতে
কোনো প্রাণীর ছবি কিংবা শয়তানের অনুলিপি উপস্থাপনা পাওয়া যায় কিংবা তা সাদৃশ্য হয়। অন্যথায় আমরা তাদের জার্সি কিংবা পতাকা ব্যবহার করতে পারবো, তবে না করাটাই উত্তম। কারণ আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত আমাদের ইসলাম, এবং আমাদের সেকেন্ড প্রায়োরিটি হওয়া উচিত আমাদের এই বিনোদন কিংবা স্পোর্টস। তারপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমরা যে বিনোদনটা আয়োজন করব সেটার বিধান কি ইসলামে, অর্থাৎ খেলাধুলা আয়োজনের বিধান কি। এই বিধান নিয়ে মহান রব্বুল আলামিন সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতে বলেন, তোমরা নেক কাজ ও তাকওয়ার ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘন থেকে তোমরা দূরে থাকো, এবং তোমরা তাতে একে অপরের সহযোগিতা করো না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস এনেছেন, তিনি বলেছেন যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে অধিক প্রিয় রবের কাছে। হাদিসটি আছে সহিহ মুসলিমের 2664 নম্বর হাদিসে। সুতরাং আমরা এই দুইটা বাণী থেকে বুঝতে পারি যে আমরা নেক কাজ বলতে আমরা এখানে বুঝি যে আমাদের শারীরিক যে পরিশ্রম, আর তাকওয়া যেখানে আমরা আল্লাহকে ভয় করব। এমন যদি কোনো কাজ হয় কিংবা কোনো সমস্যা হয়, তাহলে আমরা একে অপরকে সহযোগিতা করতে পারবো, তবে গুনাহের জন্য আমরা তা করতে পারবো না। তো আমরা যদি আলেমদের ফতোয়াতে আসি, তাহলে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, তার কিতাব শরহে সহিহ মুসলিমের মধ্যে তিনি ফতোয়া দিয়েছেন যে শরীরচর্চা ও উপকারের জন্য খেলাধুলা জায়েজ, তবে হারাম জিনিস থাকা যাবে না। এবং ইমাম ইবনে তাইমিয়া তার কিতাব মাজমাউল ফতোয়ার মধ্যে বলেছেন, আল্লাহর অনুগত্য ও শরীরে শক্তিশালী করে যে খেলাধুলা তা বৈধ, যদি ইবাদত থেকে তোমাকে দূরে রাখে কিংবা তার মধ্যে যদি হারাম মিশ্রিত থাকে, তাহলে সেই খেলাধুলা সম্পূর্ণ নিষেধ। সুতরাং খেলাধুলা জায়েজ, তবে জুয়া, ইবাদতের বিঘ্নতা, অশ্লীলতা, হারাম কাজ ও গুনাহের সহযোগিতা যদি থাকে, তাহলে ওইসব খেলাধুলার আয়োজন করা সম্পূর্ণ নিষেধ। তো আমি যদি এই সবগুলো ব্যাখ্যাটাকে যদি আমি সারসংক্ষেপে আনতে চাই, তাহলে তা হবে যে খেলাধুলা সম্পূর্ণ জায়েজ, সেটা খেলতে পারবো। আমাদের অনেকের মধ্যেই এটা নিয়ে সংশয় ছিল, আশা করি আপনারা সবাই তা থেকে মুক্ত হয়েছেন। খেলাধুলা অবশ্যই জায়েজ, কারণ সেটা শরীর এবং বিনোদন দুইটারই মাধ্যম। আর দ্বিতীয় হচ্ছে যে অমুসলিমদের যে সমর্থনের কথা, তা আমরা শুধু তাদের কি করব, আমরা শুধু তাদের যে দক্ষতাটা, যে স্কিলটা, আমরা শুধু সেটাকেই সাপোর্ট করব। আমরা যাতে তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, তাদের যে কাজকর্মগুলো আছে, সেগুলো যাতে আমরা ফলো কিংবা সমর্থন না করি। কারণ তাদেরকে যদি আমরা ফলো করি, তাহলে আমরা সাথে সাথে অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, যা আমি কিছুক্ষণ আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণ করেছি। আর জার্সি কিংবা পতাকা, সেগুলোতে প্রাণীর ছবি কিংবা শয়তানের অনুলিপন থাকা যাবে না। যদি থাকে তাহলে সেটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর শেষে আমি বলেছি যে খেলাধুলার আয়োজন নিয়ে, খেলাধুলার যদি আয়োজন আমরা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেটা তাকওয়া এবং নিজেদের হালাল বিনোদন এবং আমাদের যে শারীরিক ভিত্তিক যে পরিশ্রম, সেটার জন্য আমরা করব। কিন্তু তার মধ্যে কোনো অশ্লীলতা, খারাপ দিক, জুয়া কিংবা হারাম জিনিস যাতে না থাকে। বর্তমানে আমরা দেখি যে আমাদের বোনদেরকে তারা বিভিন্ন খেলায় অশ্লীলভাবে রিপ্রেজেন্ট করছে, যেমন রেসলিং খেলা আছে, ক্রিকেট আছে, ফুটবল আছে, বেসবল আছে। এসব খেলার মধ্যে তাদেরকে অংশগ্রহণ করানো হচ্ছে এবং তাদেরকে পর্দা থেকে দূরে নেওয়া হচ্ছে। যেহেতু আমরা মুসলিম দেশ, আমরা ইসলামকে মানি, সেহেতু আমাদেরকে এই সকল বিষয় থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। আল্লাহ পাক যাতে আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আশা করি আমি আপনাদের এই যে খেলাধুলা এবং বিশ্বকাপ সম্পর্কিত যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, তা সম্পূর্ণভাবে
আপনাদের মস্তিষ্ক থেকে বাজে চিন্তাগুলো দূর করেছি এবং ইসলামিক বিধান ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর পরিশেষে আমি বলতে চাই যে আমি মূলত এই প্ল্যাটফর্মে নতুন। আর যেহেতু আমি একা একা চাইলে উঠতে পারবো না। মহান রব্বুল আলামিনের দয়া এবং আপনাদের সমর্থন যদি আমি পাই, ইনশাল্লাহ আমি আগামীতে আরও ইসলামিক গাইডলাইন্সমূলক ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। সুতরাং সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।